আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। মহাবিশ্বের ভৌত ধ্রুবকের সঙ্গে প্রাণের যে সম্পর্ক আছে, আমি আজকে সংক্ষিপ্ত প্রসারে তার কিছু তথ্যপাত্য আলোচনা করতে চাচ্ছি। তো চলুন শুরু করি। আমরা যখন মহাবিশ্বের দিকে তাকাই তখন অনেকেরই মনে নানা ধরনের প্রশ্ন উকি দেয় যে মহাবিশ্বের প্রাণের বিকাশের সুযোগ না থাকলে আমাদের অস্তিত্বই হয়তো বা থাকতো না। আর তাই প্রাণের বিকাশের সঙ্গে মহাবিশ্বের গোপন রহস্য জানার চেষ্টা করছে বিজ্ঞানী ও দার্শনিকেরা। সাধারণভাবে বলা যায়, আমাদের মহাবিশ্ব বাসযোগ্যতার এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে সবকিছুই বেশ ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। নিউট্রনের ভর থেকে শুরু করে মধ্যাকর্ষণ শক্তি পর্যন্ত অনেক মৌলিক ধ্রুবক জীবন বা প্রাণ বিকাশের জন্য নির্দিষ্ট মানের অবস্থান করছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক লুক বার্নস বলেন, মহাবিশ্বের বিভিন্ন ধ্রুবকের যদি কোনোভাবে হিসেব বড় করা হয় তখন পরমাণুর অবস্থা অস্থিতিশীল হয়ে যাবে। মহাবিশ্বের প্রাণের রহস্য জানতে বিজ্ঞানীরা নৃতাত্ত্বিক নীতি নামের একটি ধারণাকে গুরুত্ব দেন। মহাবিশ্ব আপাতদৃষ্টিতে এক অসম্ভব অবস্থায় রয়েছে। মহাবিশ্বকে এমনভাবে থাকতে হবে প্রাণ ধারণের জন্য। নৃতাত্ত্বিক নীতির দুটি প্রধান সূত্র হল, একটি সূত্র অনুসারে যেহেতু জীবন বিদ্যমান তাই মহাবিশ্বের মৌলিক ধ্রুবক অন্তত একটি জায়গা পর্যন্ত নির্দিষ্ট পরিসরে জীবনকে বিকাশের অনুমতি দেয়। অপর সূত্রটি অনুসারে মৌলিক ধ্রুবক সমূহের অবশ্যই সেই মান থাকতে হবে যেন তা বিদ্যমান প্রাণ বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপিংস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শন ক্যারন জানিয়েছিলেন যে মহাবিশ্ব সর্বত্র একরকম না। আমরা এমন এক মহাবিশ্বে বাস করি যা অবস্থানভেদে ভিন্ন হলে স্বাভাবিকভাবেই এমন এক স্থানে নিজেদের খুঁজে পাব যেখানে জীবনের জন্য কিছু নির্দিষ্ট পরিস্থিতি বিদ্যমান। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।